হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটি মূলত একটি ভাটার ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলার কোন গ্রামে ঘটেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ যে গ্রামে ঘটনাটি ঘটেছে ওই গ্রামে একটি মাত্র ভাটা আছে যেটা এখনো চলমান। তো আমার সাথে যে ব্যক্তি ঘটনাটি শেয়ার করেছেন উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি গ্রামের নামটা মেনশন না করি। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মতিন মিয়া। উনি পেশায় একজন ভ্যান চালক, উনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। তো একদিন ওনার কাছে একটা অফার আসে যে ওনাকে রাতের একটা নাইট শিফট জব উনি করবে কিনা। সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত একটা ভাটায় ওনাকে কাজ করতে হবে। কাজ বলতে উনি জাস্ট শুধু ওখানে থাকবে, একটু পাহারা দিবে, এই। তো তারপর উনি কিছুটা আগ্রহ হয়ে ওই ভাটার মালিকের সাথে কথা বলে, ভাটা দেখতে যায়। দেখতে যাওয়ার পর ওনার আসলে জবের যে স্যালারি ওনাকে অফার করে, প্লাস রাতে উনি থাকবে, সেটা খাওয়া দাওয়া ওনার ফ্রি। তো উনি আসলে রাজি হয়ে যায়, যেহেতু ওনার পরিবারে একটু প্রবলেম চলছিল, টাকা পয়সার সমস্যা চলছিল। তো উনি ভাবে যে আমি যদি রাতে এখানে কাজ করি, সকালবেলা 2-3 ঘন্টা ভ্যান চালাই, তাহলে মোটামুটি আমার ফ্যামিলি একটু সচ্ছল হবে। যে ভাবা সেই কাজ। উনি পরের দিন সন্ধ্যার সময় চলে আসে ভাটায় জয়েন করার জন্য। তো পরবর্তীতে ওনাকে মালিক সবকিছু বুঝায় দেয়, বলে যে আমার এই ভাটা, আমার একটা ছোট গোডাউন আছে এবং এর রাস্তার অপোজিটে একটা পুকুর আছে, তুমি এইগুলো জাস্ট একটু দেখাশোনা করবা। আর ওনার যে গোডাউন আছে, এই গোডাউনের পাশে ছোট্ট একটা রুম, সেই রুমে মতিন মিয়া থাকবে। তো উনি সবকিছুতে উনি অনেক হ্যাপি। উনি ওই দিন রাতে ডিউটি করে, ভাটায় কেউ ছিল না, উনি একাই ছিল। হুট করে রাত 2টা-2:30টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে গিয়ে উনি যেটা শুনতে পারে সেটা হচ্ছে অনেক হট্টগোল করতেছে। মানে বোঝা যাচ্ছে যে রাস্তার অপোজিটে অনেক লোকজন শোরগোল ভাবে একসাথে কথাবার্তা বলতেছে। তো রাস্তার যে ভাটার রাস্তা একপাশে হচ্ছে ভাটা, আর রাস্তার অপোজিটে হচ্ছে কবরস্থান। এবং যে রুমটাতে উনি থাকে সেই রুমের জানালাটা ওপেন করলেই কবরস্থানটা দেখা যায়। তো ওনার কাছে মনে হচ্ছিল যে রাস্তার ওপার থেকেই শব্দগুলো আসতেছে। তো উনি তারপর জানালাটা খোলে। জানালা খোলার পর উনি কিছুটা অবাক হয়। উনি অবাক হয়ে দেখে যে কবরস্থানে অনেক লোক, বোঝা যাচ্ছে যে একটা লাশ চলে আসছে এবং ওই লাশটাকে হয়তো এখন জানাজা পড়ানো হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সকলের শরীরের মধ্যেই কালো ধরনের জামা পরা আছে, যেটা মনে করেন যে আমরা জোব্বা বলি, এবং জোব্বা টাইপের হচ্ছে ড্রেস পরা সবার, কিন্তু সবার কালো। কিন্তু যে ব্যক্তিটা মারা গিয়েছেন তার শুধু ওই পুরো শরীরে কাপড়টা হচ্ছে সাদা। এসব দেখতে দেখতে হুট করে ওনার সামনে, জানালার সামনে একজন লোক চলে আসে। উনি হুট করে একটু ঘাবড়িয়ে যায় যে আশেপাশে উনি কাউকে দেখছিল না, এই লোক হুট করে কিভাবে চলে আসতো জানালার সামনে। পরে বলে যে একজন মারা গেছে, আমরা মাটি দিব, আপনি চলে আসেন, আপনিও আমাদের সাথে কবর জিয়ারতে শরীক হন। উনি বলে যে আসলে আমি চিনি না এবং এই গ্রামে আমি নতুন, আমি যেতে চাচ্ছি না। পরে ওই লোক ওনাকে একটু রিকোয়েস্ট করে, পরে বলে যে আসেন, আমাদের কিছু কাজও আছে, আপনি চলে আসেন। এরপর মতিন মিয়া যখন বলে যে ঠিক আছে আমি উজু করে যাচ্ছি, তখন ওনাকে বলে যে না, আমাদের এখানে কিছু কাজ আছে, আপনি আসেন, আমাদের ওখানে উজু করার ব্যবস্থা আছে, আমরা আপনাকে কাজ শেষে উজু করার ব্যবস্থা করে দিব। তারপর মতিন মিয়া রুম থেকে বের হয়ে ওই জায়গায় যায়। ওই জায়গায় যাওয়ার পর উনি দেখে কেউ ওনার সাথে কথা বলছে না, সবাই চুপচাপ আছে এবং সকলের মাথায় কাপড় দিয়ে ঢাকা। এইসব দেখে উনি কিছুটা ভয় পায়, যেহেতু গ্রামের লোক খুব একটা বেশি ভয় পাচ্ছে না। তো উনি তখন বারবার ওদের সকলকে বলছিল যে আপনাদের এখন নেক্সট প্রসেস কি, জানাজা কখন হবে। কেউ ওনার সাথে কোনো কথা বলছিল না। তো এক পর্যায়ে একজন বলতেছে যে আপনি একটু মৃত ব্যক্তিটাকে দেখেন। তো বলতেছে যে আমি আসলে এই গ্রামে নতুন, আমি কাউকে চিনি না, তো আমাকে দেখতে হবে না, আপনারা কাজ শুরু করে দেন। তখন ওনাকে বলে যে না, আপনি একটু দেখেন কার আপনি জানাজা না আমাদের শরীক হচ্ছে না, আপনাকে তো দেখতে হবে লোকটাকে। তখন যখন মতিন মিয়া লাশটার মুখটা যখন কাপড়টা সরায়, উনি একদম খুব ঘাবড়িয়ে যায়। উনি দেখে যে লাশটা ওনার। উনি সাথে সাথে ভয় পেয়ে এক দৌড়ে ওনার রুমে চলে যায়। উনি রুমে গিয়ে দরজা টরজা সব বন্ধ করে দিয়ে উনি সারা ভয়ে দোয়া টোয়া পরে পরে ফজর পর্যন্ত ওয়েট করে। এরপর উনি সাথে সাথে পরের দিনে ওই ভাটার মালিককে জানায়। ভাটার মালিক পরে বলে যে তোমার ওই যে কবরস্থান আছে, কবরস্থানে আশেপাশে যাই হোক, কখনো তুমি ওইদিকে
কোনো নজর দিবা না। তোমার কাজ যেখানে ভাটা আর পুকুর, এই দুইটাই তুমি দেখাশোনা করবা। ওইদিকে যাই হয়ে যাক, ওইদিকে তুমি কোনো নজর দিবে না, ওইদিকে একটু ঝামেলা আছে। তো এরপর আসলে যেহেতু টাকা পয়সা বেশি, মতিন মিয়া আসলে জবটা নিজেও ছাড়তে চাচ্ছিল না। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে, উনি মনে মনে ভাবে যে আমার যেহেতু একা থাকতে এখন ভয় লাগছে, তো আমি আমার ছেলেকে নিয়ে আসি। ওনার ছেলের বয়স প্রায় 10 বছরের মতো, 8-10 বছরের একটা ছেলে আছে ওনার। তো উনি রাতে করে ভাবে যে আমি রাতে করে আমার ছেলেকে নিয়ে আসবো, পরের দিন সকালে আমরা আবার একসাথে চলে যাবো। তো ওনার ছেলে আসে, ওনার ছেলে এসে ওনার ছেলে সহ উনি ওই দিন রাতে থাকে। হুট করে ওই ঠিক রাত 2টা-2টার দিকে ওনার ছেলে কান্নাকাটি করতেছে। তো এরপর হুট করে মতিন মিয়া ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে যে বাবা তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? তো বলতেছে যে আব্বু আমাকে কেউ একজন ভয় দেখাচ্ছে, এবং যে ভয় দেখাচ্ছে সে খাটের নিচে আছে। তারপর মতিন মিয়া হুট করে একটু অবাক হয় যে রুম লাগানো, কে ভয় দেখাবে? এরপর উনি খাট থেকে নেমে যখন খাটের নিচে যখন তাকায়, তখন দেখে যে এখানে ওনার ছেলে, মানে খাটের উপরে যে আছে সেটা ওনার ছেলে, খাটের নিচে যে আছে সেও ছেলে, এবং খাটের নিচে যেই ওনার যে লোকটা দেখাচ্ছে মানে ওনার ছেলের মতো দেখতে, উনিও বলতেছে আব্বু আমাকে একজন ভয় দেখাচ্ছে, ও খাটের উপরে আছে। তো এরপর আসলে মতিন মিয়া মানে খুব ভয় পেয়ে যায়। আসলে উনি কে রিয়েল আর কে ফেক উনি আসলে বুঝতে পারেন না, যে কোনটা ওনার ছেলে কোনটা জিন। উনি বুঝতে পারে যে এটা একটা জিনের হয়তো বা কারণে এরকম হচ্ছে। পরে উনি দরজা খুলে এক দৌড়ে উনি আশেপাশে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে উনি বিভিন্ন জন লোককে নিয়ে এসে ওই ভাটার সামনে চলে আসার পর উনি আসলে খাটের নিচে বা উপরে ওনার ছেলেকে কাউকে দেখতে পারে না। তারপর তো সবাই অনেক খোঁজাখুঁজি করে। তারপর এক সময় হুট করে দেখে যে পুকুর পাড় থেকে একটা কান্নার শব্দ আসতেছে। পরে গ্রামের লোকজন সবাই যায়, গিয়ে দেখে যে ওনার ছেলে পুকুর পাড়ের পাশে বসে আছে এবং কান্নাকাটি করতেছে। পরে ওনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি এরকম এখানে কেন, তুমি এখানে কিভাবে আসলে? পরে বলে যে আব্বু হুট করে মাঝরাতে আমি দেখি যে তুমি আমাকে অনেক ভয় দেখাচ্ছ। তো তুমি যখন আমাকে অনেক ভয় দেখাচ্ছ, আমি তখন ভয়ে মানে কি করব বুঝতে পারছিলাম না। পরে আমি বের হয়ে চলে যাই। তো আসলে এরপর মতিন মিয়া একটু অবাক হয়, কারণ ওনার রুমের দরজা বন্ধ ছিল। তারপর ওনার ছেলেকে উনি নিজে দেখে যে ওনার ছেলে কান্নাকাটি করতেছে। তো এরপর আসলে উনি পরদিন সকালবেলা উনি একটু মালিককে বলে, মানে কাজ করার প্রতি ওনার আগ্রহটা কমে যায়। উনি বলতেছে যে এখানে আসলে কাজ করা আমার পসিবল না। এবং অলরেডি মতিন মিয়া গ্রামের আরো কয়েকজন লোকের কাছ থেকে শোনে যে এখানে যারাই এই নাইট শিফটে কাজ করতে আসে তারা 2-3 দিনের বেশি এখানে টিকতে পারে না। পরবর্তীতে ওই ভাটার মালিক ওনাকে আরো কিছু বেশি টাকা অফার করে। ওনাকে বলে আপনি থাকেন, আমি হয়তো বা পরবর্তীতে আমার এই ভাটা থেকে আমি আমার যে গোডাউনটা আছে এটা আমি সরাই ফেললে এখানে তখন আমার কাউকে রাখবো না আমি। এরপর 2-3 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। তো একদিন রাতে হুট করে মতিন মিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে উনি যেটা দেখে যে ওনার ফ্লোরে একজন লোক বসে আছে, এবং ওই লোকটা খুব বিশ্রী ভাবে ওনার সারা শরীর পোড়া, কিছু কিছু জায়গায় মাংস পর্যন্ত নেই, হাড় দেখা যাচ্ছে, এবং মুখটা এমন ভাবে পোড়া পুরো ছাইয়ের মতো, কিন্তু চোখ দুটো একদম অক্ষত আছে, স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। উনি এটা দেখে খুবই ভয় পায়। আপনারা প্রিয় লিসেনার, আপনারা একবার নিজে কল্পনা করে দেখেন যে আপনি বাসায় ঘুমিয়ে আছেন, হুট করে মাঝরাতে আপনার ঘুম ভেঙে গিয়ে যদি দেখেন যে এরকম একজন লোক আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনার রুমে, তাহলে আপনার কেমন ফিল হবে? তো সেম ফিল মতিন মিয়ার হয়েছে। উনি সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে যায়। উনি সেন্সলেস হয়ে যাওয়ার পর পরদিন সকালে দরজা ভেঙে ওনাকে আসলে রুম থেকে বের করা হয় এবং সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। উনি 2-1 দিন হাসপাতালের থেকে পরবর্তীতে ওনাকে রিলিজ করে দেওয়া হয়। তারপর উনি কোনোভাবে ওখানে কাজ করার জন্য কোনো আগ্রহ পোষণ করে না। তারপর ওনাকে ওই ভাটার মালিক অনেক রিকোয়েস্ট করে বলে যে তুমি এখানে আর 2টা দিন কাজ করো, আমি এখান থেকে আমার গোডাউনটা সরাই ফেলবো, তারপর তোমাকে আর কাজ করতে হবে না। আর যেহেতু এটা মাসের 4-5 তারিখ, তোমাকে আমি এই পুরো মাসের স্যালারি দিয়ে দেবো। তো মতিন মিয়া ভাবে যে 2 দিন তো আমি কোনোভাবে একটু কষ্ট করে পার করব। প্রথম দিন কোনো সমস্যা হয়নি। তো পরের দিন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, হুট করে মাঝরাতে ওই ভাটার মালিক ওনাকে দরজায় এসে নক করে, নাম ধরে ডাকে। তো উনি তো ওনার মালিকের ভয়েস চেনে, পরে দরজা খুলে দিয়ে বলে যে আপনি স্যার এখানে। পরে উনি বলে যে চলো মাছ মারবো আমরা আমাদের পুকুরে। তো মতিন মিয়া একটু অবাক হয়, বলে যে স্যার এত রাতে মাছ মারবো? বলে তুমি তো চলে যাচ্ছ,
চলো মাছ মারি, আমারও বাসায় কিছু গেস্ট আসবে, তোমাকে আমি কিছু মাছ দিয়ে দেবো, বাকি মাছ আমি নিয়ে যাব। তো এরপর আসলে মতিন মিয়া ওনাকে বলে যে স্যার তাহলে আমি কিছু নেই, তাহলে মাছ তো রাখতে হবে। উনি একটা বাজারের ব্যাগ পায়, প্রায় 5 কেজি ওজন, মানে ধারণ ক্ষমতা সম্পন্ন একটা বাজারের ব্যাগ পায়। এটাতে নিয়ে উনি পুকুর পাড়ে যায়। তো পুকুর পাড়ে গিয়ে ওনাকে হচ্ছে মতিন মিয়াকে জাল দেয়, জাল দিয়ে বলে তুমি জাল ধরো, মানে জাল ছড়ো, ছুঁড়ে মাছ ধরো। তো যখন জাল ছড়ে দেখে যে প্রথমেই প্রায় 5-6টা বড় বড় রুই মাছ ধরা পড়ে, এবং এইগুলোর ওজন প্রায় 1.5 কেজি 2 কেজির মতো হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মাছই অনেক কালো। এটা দেখে আসলে মতিন মিয়া একটু মানে সন্দেহ করে যে রুই মাছ তো এত কালো হওয়ার কথা না। তো উনি ভাবে যে রাত্রেবেলা হয়তো বা ওনার কাছে এরকম মনে হচ্ছে। উনি প্রায় 3-4 বার জাল দিয়ে মাছ ধরে এবং 3-4 বারে অনেক মাছ ওঠে। তো এর মধ্যে একটা সবচেয়ে মজার পয়েন্ট হচ্ছে যে ব্যাগে উনি নিয়ে এসেছিলেন, ওই ব্যাগে সর্বোচ্চ 1-2 কেজির ওজনের মাছ 3 থেকে 4টা ভরবে, কিন্তু উনি প্রায় 15-16টা মাছ ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছে এবং জায়গা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এরপর উনি মাছ ধরার পর ওনার ওই মালিককে বলে যে আমাদের মাছ ধরা শেষ, চলেন আমরা এখন ভাটায় যাই। তো যখন এটা বলার পর মতিন মিয়া একটু মাথা ঘুরায় রাস্তার দিকে ওঠে, সাথে সাথে উনি আসলে কাউকে দেখতে পায় না, আশেপাশে কেউ নেই। এরপর আসলে উনি হুট করে অবাক হয়ে যায় যে কোথায় গেল উনি। তারপর উনি যখন গোডাউনের দিকে যায়, গিয়ে উনি আরো অবাক হয়ে যায়। গোডাউনের দিকে গিয়ে উনি যখন ওই ব্যাগটা খোলে দেখে ওখানে কোনো মাছ নেই, ওখানে সব কাটা পড়ে আছে, মাছ টাছ কিচ্ছু নেই, সব কাটা। উনি হুট করে অবাক হয় যে কি ব্যাপার, আমি মাছ ধরলাম, মাছের কাটা কোথায় গেল। এর মধ্যে আবার হুট করে দূর থেকে ভাটার এক পাশে ওনার মালিক ওনাকে বারবার ডাকতেছে মতিন মিয়া বলে। তখন বলে যে স্যার আপনি ওখানে কি করেন, আপনি না আমার সাথে পুকুর পাড়ে ছিলেন। তখন ওনার মালিক বলে যে তুমি আমার কাছে এখানে চলে আসো। পরে মতিন মিয়া বলে স্যার আমার কাছে তো কোনো মাছ নাই, আমি যে মাছটা নিয়ে এসেছি ব্যাগের মধ্যে সব কাটা। বলে মাছ আমার কাছে আছে, তুমি আমার কাছে চলে আসো। তো এরপর মতিন মিয়া ওই ভাটার মালিকের কাছে যায়। ভাটার মালিকের কাছে কাছাকাছি গিয়ে উনি লক্ষ্য করে উনি গতকাল মানে 2 দিন আগে যে লোকটাকে দেখেছিল ওনার মেঝেতে, যে অনেক পুরা শরীর পোড়ানো, কিছু কিছু জায়গায় মাংস পর্যন্ত নেই, সেম লোকটা ওখানে দাঁড়িয়ে আছে হাসতেছে ওনার দিকে। এবং ওই রকম সেম আরো প্রায় বেশ কয়েকজন লোক ওখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে মাছ, এবং সবাই কাঁচা মাছ ওভাবে খাচ্ছে আর মতিন মিয়ার দিকে হাসতেছে। উনি এটা দেখে আসলে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না। উনি এক দৌড়ে ওনার গ্রামের বাড়ি চলে যায়। ভাটা থেকে ওনার গ্রামের বাড়ির দূরত্ব প্রায় 3-4 কিলো। উনি 3-4 কিলো হেঁটে এক দৌড়ে চলে যায়। এরপর যেটা হয় সেটা হচ্ছে পরের দিন ভাটার মালিক ওনার বাসায় আসে, তখন সবকিছু খুলে বলে এবং মতিন মিয়া কোনোভাবেই এটাতে কাজ করতে চায় না। তো তারপর অনেকভাবে প্রেশার করা হয় ভাটার মালিককে যে এখানে আসলে কেন এরকম হচ্ছে বা কেন অন্যান্য কেউ এখানে বেশি দিন টিকতে পারে না। তো পরবর্তীতে ওই ভাটার মালিক ওনার সাথে শেয়ার করে যে উনি যখন ভাটাটা কিনেছিল যার কাছ থেকে, তার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ওই ব্যক্তি মূলত পেশায় একজন ওই ভাটাওয়ালাই ছিল, উনি ভাটা দেখাশোনা করতো। তো ওনার একটা ছেলে ছিল, ওই ছেলে একটু মাথায় সমস্যা ছিল এবং ওনার একটু প্যারানরমাল কোনো সমস্যা ওনার টুকটাক ছিল, যেখানে ওনার প্রায় সময় উনি ওনার ছেলে একা একা বিভিন্ন ধরনের লোকের সাথে কথাবার্তা বলতো। আবার দেখা যাচ্ছে যে উনি হুট করে কাজ করতো না, হুট করে চলে যেত। তো এরপর ওনার যেটা হয় সেটা হচ্ছে যে ওনার ছেলেকে, যেহেতু ওনার মাথায় একটু সমস্যা, উনি কোনোভাবে ভাটায় নিয়ে আসতো না, ওই আগের ভাটার মালিক কোনোভাবে ওই ছেলেকে নিয়ে আসতো না। তো একদিন হুট করে ওনার ছেলে কার সাথে যেন কথা বলতেছিল, এক এক কথা বলতে বলতে এসে ভাটার যে চুল্লি আছে যেটার মাধ্যমে ভাটা আগুন দেয়, ওই জায়গায় নিজে ঝাঁপ দিয়ে মারা যায়। এবং এমন ভাবে মারা যায় যে ওর হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না, কারণ চলন্ত খুবই একটা উত্তপ্ত চুলা ছিল, যেখানে পরবর্তীতে ওই ছেলেটার কোনো কিছুই পাওয়া যায় না। তারপর থেকে ওই ভাটায় অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু এটা কোনোভাবেই হচ্ছে উনিও মেনে নিতে পারতেছিল না। উনি স্বপ্নে বা ভাটায় বিভিন্ন ভাবে ওনার ছেলেকে দেখতে পারতো। তো এরপর উনি আসলে খুব কম টাকায় এই ভাড়াটায় লোকের কাছে বিক্রি করে দেয়। তো এই ছিল আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।
আজকে আপনাদের মাঝে ভয়ানক একটি ঘটনা শোনাব। ঘটনাটি পাঠিয়েছেন মেহেদি নামে একটি ছেলে, এবং মেহেদির ভাষাই আমি আপনাদের ঘটনাটি তুলে ধরলাম। শুনতে থাকুন, চলুন। রাত তখন আনুমানিক 12টা কি 12:30। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। আমি মেহেদি, গ্রামে এসেছি প্রায় 10 বছর পর। আমাদের পৈতৃক ভিটাটা একদম গ্রাম ছাড়িয়ে নদীর পার ঘেঁষে। শহর থেকে আসার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি কাজ করছিল বুকের ভেতরে। দাদি সবসময় বলতেন, সোহাগরে, সন্ধ্যার পর ওই নদীর ধারের বড় শিমুল গাছটার নিচে যাবি না, ওইটা ভালো ঠাঁই না। শহুরে শিক্ষিত ছেলে হিসেবে এসব কথা কোনোদিন কানে তুলেনি, কিন্তু আজ রাতে যা হতে যাচ্ছে তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ঘটনাটা শুরু হলো একটা অদ্ভুত আওয়াজ দিয়ে। আমার ঘরের জানালার ঠিক বাইরে কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ফোঁস ফোঁস করে এক ভয়ঙ্কর শব্দ। আমি বিছানা ছেড়ে উঠে জানালার দিকে তাকালাম। বাইরে কুয়াশার চাদর বিছানো, চাঁদের আলোতে সবকিছু কেমন মায়াবী অথচ ভুতুড়ে লাগছে। হঠাৎ দেখলাম দূরে নদীর চরে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো হলেও লম্বায় অন্তত 10-12 ফুট হবে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। আমি কৌতূহলী হয়ে উঠলাম। টর্চটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। বাড়ির পেছনের দরজাটা খুলতেই হিম শীতল এক দমকা হাওয়া আমার গায়ে এসে লাগলো। বাতাসের সাথে যেন পচা মাংসের একটা উৎকট গন্ধ ভেসে আসছে। আমি ধীরে ধীরে নদীর ধারের সেই বড় শিমুল গাছটার দিকে এগোতে থাকলাম। গাছের কাছাকাছি আসতেই শব্দটা আবার শুনতে পেলাম। এবার নিঃশ্বাসের শব্দ নয়, কেউ যেন বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আমার টর্চের আলোটা যখন শিমুল গাছের গোড়ায় ফেললাম, তখন আমার রক্ত হিম হয়ে গেল। গাছের শিকড়ের মাঝে বসে আছে এক বৃদ্ধা, যার পিঠ আমার দিকে ফেরানো। তার মাথার চুলগুলো মাটিতে লুটিয়ে পড়ছে এবং সেই চুলে অগণিত জ্যান্ত পোকা কিলবিল করছে। হঠাৎ বৃদ্ধাটি আমার দিকে ঘুরে তাকালো। তার মুখ বলতে কিছু নেই, শুধু দুটো জলজলে লাল আগুনের কুণ্ডলী চোখের জায়গায় দাউ দাউ করে জ্বলছে। সে এক বিকট চিৎকার দিল, যা মানুষের গলা থেকে আসা সম্ভব নয়। সেই চিৎকারে চারপাশের পশু পাখি ডানা ঝাপটিয়ে পালাতে শুরু করলো। আমি ভয়ে পাথর হয়ে গেলাম, পা নাড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছি। ঠিক তখনই সেই দীর্ঘকায় ছায়াটা নদীর চর থেকে বাতাসের বেগে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। তার পায়ের চাপে যেন মাটি কেঁপে উঠছে। সে যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি বুঝতে পারলাম এটি কোনো মানুষ নয়, এটি একটি খাবিজ জিন। তার শরীরটা কালো ধোঁয়ার মতো ঘোলাটে, আর হাতের আঙুলগুলো তলোয়ারের মতো ধারালো। সে নিচু গলায় বলল, তোর সাহস তো কম না মেহেদি, আমাদের এলাকায় এসে আমাদেরই ঘুমের ব্যাঘাত করছিস। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি পেছনে ফেরার চেষ্টা করতেই দেখলাম সেই বৃদ্ধা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তার লম্বা নখগুলো আমার কাঁধে গেঁথে বসতেই আমি তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। আমার চোখের সামনে তখন শুধু অন্ধকার ঘনিয়ে আসছে, আর কানের কাছে সেই ভয়ঙ্কর হাসিটা বাজছে। কাঁধের ওপর সেই বৃদ্ধার বরফ শীতল নখগুলো গেঁথে যেতেই আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত জীবনী শক্তি কেউ শুষে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই দীর্ঘকায় জঘন্য আকৃতির জিনটি আমার একদম সামনে এসে মুখটা ঝুঁকালো। ওর মুখ থেকে কবরের পচা মাটির মতো তীব্র দুর্গন্ধ আসছিল। ও যখন কথা বলল, মনে হলো যেন একসাথে অনেকগুলো মানুষের হাড় মরমর করে ভাঙছে। মেহেদি, তোর রক্তে পবিত্রতার গন্ধ আছে, কিন্তু এই অপবিত্র স্থানে আজ তোর রেহাই নেই। ওরা যখন আমাকে টেনে হিঁচড়ে নদীর পাড় থেকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আমার অবচেতন মনে দাদির একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় দাদি শিখিয়েছিলেন, সংকটে পড়লে আল্লাহকে স্মরণ করবি আর আয়াতুল কুরসি পাঠ করবি। জিনের জাত পবিত্র কালাম সহ্য করতে পারে না। আমি মনে মনে প্রচণ্ড সাহস সঞ্চয় করলাম। আমার ঠোঁট দুটো অবশ হয়ে আসছিল, তবু আমি বিড়বিড় করে পড়তে শুরু করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রথম আয়াতে আসার সাথে সাথেই ওই বৃদ্ধাটি এক বিকট চিৎকার দিয়ে আমার কাঁধ ছেড়ে দিল। ওর হাতের নখগুলো যে জায়গায় লেগেছিল সেখানে মনে হলো কেউ গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছে। সেই দীর্ঘকায় জিনটি পিছু হটতে শুরু করলো। ওর লাল চোখ দুটো যেন রাগে ফেটে পড়ছে। ও হিসহিসিয়ে বলল, থাম, ওই শব্দগুলো আমাদের কানে তপ্ত সীসার মতো বিঁধছে, থাম বলছি। আমি থামলাম না। আমি আরও উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে থাকলাম।
হঠাৎ দেখলাম চারপাশের কুয়াশাগুলো আগুনের ফুলকির মতো জ্বলতে শুরু করেছে। শিমুল গাছের ডালে বসা প্যাঁচাগুলো অদ্ভুত সুরে ডাকতে ডাকতে উড়ে গেল। সেই কুৎসিত বৃদ্ধাটা মাটিতে গড়াবড়ি খেতে খেতে ধোঁয়ায় পরিণত হতে লাগল। কিন্তু ওই দীর্ঘকায় খবিস জিনটা সহজে হার মানতে চাইল না। ও হঠাৎ ওর দানবীয় হাত দিয়ে আমার টর্চটা কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। শুধু চাঁদের এক চিলতে ম্লান আলোয় দেখলাম ও ওর শরীরটাকে আরও বড় করে ফেলেছে। ওর ডানাগুলো বাদুনের মতো কালো আর বিশাল। ও গর্জন করে উঠল, তুই একা এসেছিস এই চরে? জানিস না এই চর আমাদের পূর্বপুরুষদের আস্তানা? এখানে কোনো মানুষের পবিত্রতা চলে না। আমি সাহস হারিয়ে ফেলছিলাম, কিন্তু আমি জানি একবার থমকে গেলে এই শয়তানটা আমাকে ছিঁড়ে খাবে। আমি সূরা নাস এবং সূরা ফালাক পড়তে শুরু করলাম। আমি অনুভব করলাম আমার চারপাশে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। জিনটি বারবার আমার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই একটা অদৃশ্য ধাক্কা খেয়ে ও ছিটকে দূরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই গ্রাম থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে যেতেই জিনটা এক ভয়ঙ্কর আর্তনাদ করল। ওর শরীরটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। ও কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোর আজান আমাদের জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু মনে রাখিস মেহেদি, আমরা তোর পিছু ছাড়ব না। তুই আমাদের একজনকে আঘাত করেছিস, আমাদের পুরো গোত্র এখন তোর উপর নজর রাখবে। বলতে বলতেই একটা দমকা বাতাসের সাথে ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে জিনটা মিলিয়ে গেল। আমি ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। শরীরটা একদম ছেড়ে দিয়েছে। আকাশটা ফর্সা হতে শুরু করেছে। আমি কোনো মতে উঠে টলতে টলতে বাড়ির দিকে হাঁটতে লাগলাম, কিন্তু আমি জানতাম না বিপদ কাটেনি। যখন আমি আমার বাড়ির সদর দরজায় পৌঁছলাম, দেখলাম দরজার চৌকাঠে বড় একটা রক্তমাখা নখ বিধে আছে, আর তার নিচেই কালো কয়লা দিয়ে লেখা, তোর ঘরের ভেতরেই আমাদের কেউ একজন আছে। বুকের ধকধকানি বেড়ে গেল। আমি কি আমার ঘরে নিরাপদ, নাকি আমি নিজেই শয়তানের কোনো এক ফাঁদে পা দিয়েছি? দরজার চৌকাঠে বিধে থাকা সেই রক্তমাখা নখ আর কয়লার লেখাটা দেখে আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। ভোরের আলো ফুটলেও বাড়ির ভেতরের পরিবেশটা যেন জমাট বাঁধা অন্ধকারে ঠাসা। আমি কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে পা রাখলাম। ড্রয়িং রুমের আসবাবপত্রগুলো সব আগের মতোই আছে, কিন্তু বাতাসে সেই পচা মাংস আর গন্ধক মেশানো একটা ভ্যাপসা গন্ধ তীব্রভাবে নাকে লাগছে। আমি সোজা আমার শোবার ঘরে দেখে গেলাম। দরজাটা অল্প খোলা ছিল। ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার বিছানার ওপর চাদরগুলো কেউ যেন ধারালো নখ দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে, আর বালিশের ওপর রাখা আছে একগুচ্ছ লম্বা কুচকুচে কালো চুল, যেখান থেকে চটচটে লাল রক্ত চুইয়ে করছে। দাদির কথা আবার মনে পড়ল, বিপদে ভেঙে পড়িস না সোহাগ, ইবলিশের অনুসারীরা ভয় দেখালে তুই ভয় পাস না, কারণ আল্লাহর শক্তির চেয়ে বড় আর কিছু নেই। আমি আলমারি থেকে অজু করার জন্য জায়নামাজ আর পানি বের করলাম। শরীরটা কাঁপছিল ঠিকই, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত জেদ দানা বাঁধছিল। অজু সেরে আমি জায়নামাজ বিছিয়ে যখন বসার উপক্রম করলাম, তখনই ঘরের কোণ থেকে একটা খসখস আওয়াজ ভেসে এলো। আমি টর্চটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা তো চড়েই ভেঙে গেছে। ফোনের ফ্ল্যাশলাইটটা অন করতেই যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। আমার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে একটা বিভৎস অবয়ব। ওর শরীরটা মানুষের মতো নয়, বরং কোনো এক জানোয়ারের চামড়া দিয়ে বানানো পুতুলের মতো। ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো আর মুখটা হাঁ করা, সেখান থেকে ঘন কালো লালা মেঝেতে পড়ছে। ওটা চাপা গলায় ফিসফিস করে বলল, অজু করে পবিত্র হয়ে গেলেই কি বেঁচে যাবি? তোর ঘরে যাকে প্রবেশ করতে দিয়েছিস তাকে তো তুই দেখিসনি মেহেদি। আমি চিৎকার করে উঠলাম, কে তুই? আমার ঘর থেকে বেরিয়ে যা। ওটা বিভৎসভাবে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে ঘরের জানালার কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে সূরা বাকারা পাঠ করতে শুরু করলাম। ঘরের বাতাস হঠাৎ করে গরম হয়ে উঠল। মনে হচ্ছিল ঘরের চারদিকের দেওয়ালগুলো আমার দিকে চেপে আসছে। হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ার বিকট শব্দ হলো। আমি দ্রুত সেদিকে এগোতেই দেখলাম মেঝের ওপর রক্ত দিয়ে একটা নকশা আঁকা হয়েছে, আর সেই নকশার মাঝখানে বসে আছে আমারই দাদি। কিন্তু না, এ তো আমার দাদি হতে পারে না। দাদি তো গত বছর মারা গেছেন। তার শরীরটা ফ্যাকাশে সাদা আর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে আমার কান ফেটে যাওয়ার অবস্থা হলো। সে বলল, সোহাগ রে, আমার কাছে আয়, অনেক দিন তোকে দেখি না, তোর ঘাড়ের রক্তটা বড় মিষ্টি মনে হচ্ছে। আমি বুঝতে পারলাম এটা দাদি নয়, এটি একটি হামজাদ বা জিনের রূপান্তর।
আমি দ্রুত পকেট থেকে একটা ছোট কোরআন শরীফ বের করে উঁচু করে ধরলাম। সাথে সাথে সেই রূপধারী জিনটি আগুনের হলকার মতো জ্বলে উঠল। ও এক মরণ চিৎকার দিয়ে ড্রয়িং রুমের জানালার শিকগুলো দুমড়ে মুচড়ে বাইরে বেরিয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে থেকে শত শত মানুষের কান্নার রোল শুনতে পেলাম। আমি জানালার কাছে গিয়ে উকি দিতেই দেখলাম পুরো উঠোন জুড়ে অগণিত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে হার। তারা একসাথে বলতে লাগলো, তুই আমাদের গোত্রপতির অপদস্থ করেছিস, আজ সূর্যাস্তের আগেই তোকে এই গ্রাম ছেড়ে যেতে হবে, না হলে তোর কবরের মাটিও খুঁজে পাওয়া যাবে না। আকাশে তখন মেঘ ঘনিয়ে আসছে, দিনের বেলাতেই যেন গভীর রাতের অন্ধকার নেমে আসছে। আমি বুঝতে পারলাম একা এই শয়তানদের সাথে লড়াই করা সম্ভব নয়। আমাকে পাশের গ্রামের সেই বুজুর্গ ইমাম সাহেবের কাছে যেতেই হবে। কিন্তু বাইরে পা রাখতেই মনে হলো কেউ আমার পা দুটো মাটির নিচ থেকে আঁকড়ে ধরেছে। মাটির নিচ থেকে শত শত কালো হাত বেরিয়ে আসছে আমাকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যাওয়ার জন্যে। দরজার চৌকাঠে বিঁধে থাকা সেই রক্তামাখা নখ আর কয়লার লেখাটা দেখে আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। ভোরের আলো ফুটলেও বাড়ির ভেতরের পরিবেশটা যেন জমাট বাঁধা অন্ধকারে ঠাসা। আমি কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে পা রাখলাম। ড্রয়িং রুমের আসবাবপত্রগুলো সব আগের মতোই, কিন্তু বাতাসে সেই পচা মাংস আর গন্ধক মেশানো একটা ভ্যাপসা গন্ধ তীব্রভাবে নাকে লাগছে। আমি সোজা আমার শোবার ঘরের দিকে গেলাম। দরজাটা অল্প খোলা ছিল। ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার বিছানার ওপর চাদরগুলো কেউ যেন ধারালো নখ দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে, আর বালিশের ওপর রাখা একগুচ্ছ লম্বা কুচকুচে কালো চুল, যেখান থেকে চটচটে লাল রক্ত চুইয়ে পড়ছে। দাদির কথা আবার মনে পড়ল, বিপদে ভেঙে পড়িস না সোহাগ, ইবলিসের অনুসারীরা ভয় দেখালে তুই ভয় পাস না, কারণ আল্লাহর শক্তির চেয়ে বড় আর কিছু নেই। মাটির নিচ থেকে বেরিয়ে আসা সেই অগণিত পচাগলা হাতগুলো যখন আমার পা দুটো শক্ত করে ধরল, তখন আমি নিশ্চিত মৃত্যুর স্বাদ অনুভব করছিলাম। শরীরের নিচের অংশ ধীরে ধীরে কবরের মতো মাটির গভীরে ডেবে যাচ্ছে। আমি প্রাণপণে চিৎকার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলাম। সাথে সাথে পায়ের বাঁধনগুলো যেন আগুনের ছ্যাঁকা খেয়ে আলগা হয়ে গেল। কোনো মতে নিজেকে টেনে বের করে আমি উন্মাদের মতো দৌড়াতে লাগলাম। পেছনে তাকাতেই দেখলাম সেই ছায়ামূর্তিগুলো বাতাসে ভাসতে ভাসতে আমার দিকে ধেয়ে আসছে। কুয়াশা আর মেঘের অন্ধকারে গ্রামটা এখন এক নরকে পরিণত হয়েছে। আমি যখন পাশের গ্রামের বড় মসজিদের গেটে পৌঁছলাম, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। মসজিদের মিনার থেকে আসা এক অদ্ভুত নুরানি আলো দেখে ছায়াগুলো থমকে দাঁড়ালো। ওরা মসজিদের সীমানার ভেতরে ঢোকার সাহস পেল না। আমি টলটলে ইমাম সাহেবের হুজরায় গিয়ে আছড়ে পড়লাম। ইমাম সাহেব সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক, যার চেহারায় এক অসামান্য প্রশান্তি। আমাকে এই অবস্থায় দেখে তিনি দ্রুত পানি পড়ে আমার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে তিনি গম্ভীর মুখে বললেন, সোহাগ, তুমি যে চড়ে গিয়েছিলে সেটা সাধারণ কোনো জায়গা নয়। ওটা কয়েকশো বছর ধরে এক অভিশপ্ত জিন বংশের রাজধানী। তুমি তাদের গোত্রপতির গায়ে হাত দিয়েছ, এখন ওরা তোমাকে তাদের কোরবানি বানাতে চায়। আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর, আমাকে বাঁচান, ওরা আমার ঘরে ঢুকেছে, দাদির রূপ ধরে আমাকে মারতে চেয়েছে। হুজুর একটি তসবি হাতে নিয়ে বিড়বিড় করে কিছু দোয়া পড়লেন। এরপর বললেন, আজ মাগরিবের পর শুরু হবে আসল লড়াই। ওরা তোমাকে ছিনিয়ে নিতে এখানেও হানা দেবে। তোমাকে একটা হিসার বা সুরক্ষা বলয়ের ভেতর থাকতে হবে। মাগরিবের আজান শেষ হতেই মসজিদের চারপাশটা কাঁপতে শুরু করলো। বাইরে থেকে মনে হচ্ছিল শত শত পাথর বৃষ্টির মতো মসজিদের ছাদে পড়ছে। ইমাম সাহেব আমাকে মসজিদের এক কোণে বসিয়ে চারপাশে জাফরান কালি দিয়ে একটা বৃত্ত এঁকে দিলেন। তিনি নির্দেশ দিলেন, যাই ঘটুক না কেন এই বৃত্তের বাইরে পা দেবে না। ওরা তোমার আপনজনের রূপ ধরে ডাকবে, ভয় দেখাবে, এমনকি মসজিদের ছাদ ভেঙে পড়ার বিভ্রম তৈরি করবে। কিন্তু তুমি যদি চোখ খোলো বা বৃত্ত থেকে বের হও, তবে তোমাকে রক্ষা করার ক্ষমতা আমারও থাকবে না। হঠাৎ মসজিদের ভেতরের বাতিগুলো সব নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি শুনতে পেলাম আমার মায়ের গলা, সোহাগ, ওরে সোহাগ, দরজা খোল বাবা, বাইরে ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচা। আমার বুকটা ফেটে যাচ্ছিল। মায়ের এমন আর্তনাদ শুনে আমি প্রায় উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু ইমাম সাহেবের কড়া ধমক, বসো, ওটা শয়তানের ধোঁকা, চোখ বন্ধ করে দুরুদ শরীফ পড়ো। এরপর যা হলো তা বর্ণনাতীত। মসজিদের মেঝের নিচ থেকে হাড় মরমর করার শব্দে একটা বিশাল কঙ্কাল বেরিয়ে এলো। তার গায়ে কোনো মাংস নেই, শুধু হাড়ের খাঁচায় জ্বলছে নীল রঙের আগুন।
সে তার লম্বা হাড়ের আঙুল দিয়ে আমার সুরক্ষা বলয়ে আঘাত করতে লাগলো। প্রতিবার আঘাতে আগুনের ফুলকি ছিকড়ে বেরোচ্ছে। বাইরে তখন বাতাসের গতিবেগ বেড়েই চলেছে। ইমাম সাহেব উচ্চস্বরে সূরা জিন পাঠ করতে শুরু করলেন। জিনের দল মসজিদের জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিভৎস সব অঙ্গভঙ্গি করছিল। তাদের কারো মাথায় 7টা শিং, কারো মুখ দিয়ে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। ইমাম সাহেব হঠাৎ তার হাতের লাঠিটা মেঝের ওপর ঠুকলেন এবং চিৎকার করে বললেন, হে অবাধ্য জিনের দল, আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করার সাহস তোদের হয় কি করে? দহন হ তোরা আল্লাহর কালামের তেজে। মুহূর্তের মধ্যে পুরো মসজিদ প্রাঙ্গণ এক তীব্র সাদা আলোয় ভরে গেল। জিনের দল আর্তনাদ করতে করতে দূরে সরে যেতে লাগলো। কিন্তু ইমাম সাহেবের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, সোহাগ, ওদের গোত্রপতি আসছে। ও কোনো সাধারণ জিন নয়, ও একজন মারিদ, সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর জিনের জাত। ও আমাদের এই হিসার ভাঙার জন্য শেষ চাল চালবে। ঠিক তখনই মসজিদের দরজাটা মড় করে ভেঙে পড়ল। ভেতরে ঢুকে এলো সেই 10 ফুট লম্বা দানবীয় জিনটি। তবে এবার তার হাতে আমার দাদির কাটা মাথা। সে মাথাটা আমার দিকে ছুঁড়ে দিয়ে অট্টহাসি হেসে উঠল। আমি স্থির থাকতে পারলাম না। আমার চেতনার শেষ সীমা যেন ভেঙে পড়ল। দাদির সেই ছিন্ন মস্তক দেখে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো। আমি চিৎকার করে সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যেতে চাইলাম। ঠিক তখনই ইমাম সাহেব প্রচণ্ড জোরে আমার হাত চেপে ধরলেন। তার হাতের ছোঁয়ায় যেন বিদ্যুৎ প্রবাহিত হলো। তিনি গর্জন করে উঠলেন, সোহাগ, চোখ ফেরাস না, ওটা দাদি নয়, ওটা ইলিউশন, জিনের মায়া, দেখ ভালো করে। আমি চোখ মুছলাম। তাকিয়ে দেখলাম মেঝেতে দাদির মাথা নয়, বরং একটা পচা শুকনো তরমুজ পড়ে আছে, যা কালো জাদুতে ঢাকা। জিনের সেই গোত্রপতি বা মারিদ রেগে গিয়ে এক বিকট হুঙ্কার ছাড়ল। তার গায়ের কালো ধোঁয়া থেকে হাজার হাজার ছোট ছোট বিষাক্ত বিচ্ছু বেরিয়ে এসে মসজিদের মেঝেময় ছড়িয়ে পড়ল। সেগুলো ইমাম সাহেবের আঁকা জাফরানি গণ্ডির কাছে আসতেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইমাম সাহেব এবার দাঁড়িয়ে গেলেন। তার হাতে থাকা লাঠিটা উঁচিয়ে তিনি আসমানের দিকে তাকালেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু চোখে এক অটল বিশ্বাস। তিনি উচ্চস্বরে সূরা সাফফাত তিলাওয়াত শুরু করলেন। এই সূরার প্রতিটি আয়াত যেন এক একটি আগুনের তীর হয়ে সেই মারিদ জিনের শরীরে বিঁধতে লাগল। মারিদ জিনটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার আসল রূপ প্রকাশ করল। তার শরীর থেকে শত শত মুখ বেরিয়ে এলো। প্রতিটি মুখ থেকে আলাদা আলাদা সুরে অভিশাপ বর্ষিত হচ্ছিল। সে চিৎকার করে বলল, থাম হে আদম সন্তান, এই চর আমাদের, এই এলাকা আমাদের, আমরা ওকে নিয়েই যাব। ইমাম সাহেব থামলেন না। তিনি এবার একটি মাটির পাত্রে রাখা পানিতে ফুঁ দিয়ে সেই পানি মারিদ জিনের দিকে ছুঁড়ে মারলেন। পানিটা গায়ে লাগার সাথে সাথেই জিনের শরীরে দাউ দাউ করে নীল আগুন জ্বলে উঠল। পুরো মসজিদ এক পৈশাচিক চিৎকারে কেঁপে উঠল। জিনের ডানাগুলো পুড়ে ছাই হয়ে খসে পড়তে লাগল। হঠাৎ মারিদ জিনটি আমার দিকে তাকিয়ে তার শেষ চাল চালল। সে তার অবশিষ্ট শক্তি দিয়ে আমার কানে ফিসফিস করে বলল, আমি যদি যাই তোকেও সাথে নিয়ে যাব। সে তার জ্বলন্ত হাত বাড়িয়ে আমার গলার দিকে ধেয়ে এলো। কিন্তু ইমাম সাহেব দ্রুত আয়াতুল কুরসির শেষ অংশ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা বারবার পড়তে থাকলেন। এক অদৃশ্য ঝোড়ো হাওয়া জিনটিকে ধাক্কা দিয়ে মসজিদের দেয়ালের বাইরে ছুঁড়ে ফেলে দিল। দেয়ালের বাইরে পা রাখতেই আকাশ থেকে এক বিশাল বজ্রপাত সরাসরি সেই জিনের ওপর পড়ল। মুহূর্তের মধ্যে চারপাশ স্তব্ধ হয়ে গেল। সেই ছায়ামূর্তিগুলো বাতাসের সাথে মিলিয়ে গেল। পচা গন্ধটা দূর হয়ে চারপাশটা মেশক আম্বরের সুগন্ধে ভরে উঠল। ফজরের দ্বিতীয় আজান তখন ধ্বনিত হচ্ছে। ইমাম সাহেব হাঁপাতে হাঁপাতে জায়নামাজে বসে পড়লেন। তার শরীরটা কাঁপছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কালামের জয় হয়েছে। ওই অভিশপ্ত বংশ আজ বিলীন হয়ে গেল। কিন্তু সোহাগ, মনে রাখবি, মানুষ যখন তার সীমা লঙ্ঘন করে এমন জায়গায় যায় যেখানে তাদের যাওয়ার কথা নয়, তখন শয়তান সুযোগ পায়। ওই চরটা আজ থেকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। সকালে যখন আমি বাড়ি ফিরে এলাম, দেখলাম রোদ ঝলমলে এক শান্ত গ্রাম। যেন গত রাতের সেই বিভৎসতা কেবলই এক দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমার কাঁধে থাকা সেই বৃদ্ধার নখের দাগ আর দরজার সেই কয়লার লেখাটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল সবই ছিল চরম বাস্তব। আমি সেদিনই গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলাম। ব্যাগ গুছিয়ে যখন স্টেশনের দিকে যাচ্ছি, তখন নদীর সেই চরের দিকে একবার তাকালাম। দেখলাম দূরে সেই শিমুল গাছটা একদম পুড়ে কালো হয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো বিশাল অগ্নিকাণ্ড ঘটে গেছে সেখানে। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম।
তবে আজও যখন একা কোনো অন্ধকারে থাকি আমার মনে হয় কোনো অদৃশ্য কোণ থেকে সেই দীর্ঘকায় ছায়াটা আমাকে দেখছে। জিনের প্রতিশোধ হয়তো শেষ হয় না, তারা শুধু সময়ের অপেক্ষায় ওত পেতে থাকে। ঘটনাটি এই পর্যন্তই। শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।